দেখা যাচ্ছে বোর্ডটা? ওকে। হ্যালো 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 হ্যালো। ওকে, এবার আমরা জিনিসটা একটু জাস্ট আউটলাইনটা ড্র করছি ফার্স্টে। হ্যাঁ, একটু জোরে বলো, কি হয়েছে? করতে পারো বোঝার জন্য। পরে তো এটা রেকর্ডও হবে, রেকর্ডও তো পেয়ে যাবে। করে নাও এখন, রাখ খাতা। পিএন জাংশন ছিল গতদিন যেটা হয়েছিল, এর দুই ধারে ডিপ্লিশন লেয়ার তৈরি হয়েছে। ডিপ্লিশন লেয়ার বলতে পি টাইপের মেজরিটি ক্যারিয়ার কি হোল, তাই তো বলেছিলাম। হোলগুলোকে এই বড় বড় সার্কেল দিয়ে দেখাচ্ছি। মেজরিটি ক্যারিয়ার মানে যাদের সংখ্যা বেশি, আর মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এই ডট ডট গুলো ইলেকট্রন ধরো কয়েকটা আছে। সিমিলারলি এন টাইপের মেজরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন, ডট ডট গুলোই মেজরিটি ক্যারিয়ার। আর মাইনরিটি ক্যারিয়ার কয়েকটা হোল থাকবে। এইবার ইম্পর্টেন্ট যেটা, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, হাই লেভেলের একটু কোশ্চেন হতে পারে, বেসিক লেভেল থেকেও হাই লেভেলেও এই কোশ্চেন থাকতে পারে। এইখানটা যখন নাকি তৈরি হয়, এটা কি ডিপ্লিশন লেয়ার, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে হোল গুলো এদিকে যায়, ইলেকট্রন গুলো এদিকে আসে, ফলে এখানে যে অ্যাডজাসেন্ট অ্যাটম গুলো আছে। আচ্ছা, কেউ মনে মেসেজ করলো নাকি, একটু দাঁড়াও এক সেকেন্ড। কেটে গেল। আবার একটু শর্টে বলে রাখি, কারণ রেকর্ডটা হলো না তো। এটা এগুলো হচ্ছে ইমোবাইল চার্জ, যেগুলো নাকি ইমোবাইল চার্জ গুলো এই রিজিয়নে তৈরি হচ্ছে। কি করে তৈরি হচ্ছে? আগের ক্লাসে বলেছিলাম, ইলেকট্রন গুলোকে রিসিভ করছে যেই অ্যাটম গুলো, সেগুলো নেগেটিভ আয়ন হচ্ছে। আর হোল গুলোকে যে অ্যাটম গুলো রিসিভ করছে ইনসাইডে, সেগুলোকে পজিটিভ আয়ন বলছে। আর এগুলো কি অ্যাটম, আলটিমেটলি অ্যাটম গুলো এক্সেস ইলেকট্রন বা এক্সেস অ্যাটম, এক্সেস হোল দিয়ে এই অ্যাটমগুলি চার্জ হয়ে আছে। অ্যাটমরা তো স্ট্যাটিক, অ্যাটমরা তো মুভমেন্ট করতে পারে না। অ্যাটমের ভেতর কি থাকে? নিউক্লিয়াস থাকে, চারিদিকে ইলেকট্রন থাকে। অ্যাটম তো স্ট্যাটিক, তো অ্যাটম তো ইমোবাইল, এই জন্য এটাকে বলা হয় ইমোবাইল চার্জ। আর এই যে রিজিয়নটা, যেই রিজিয়নে ইমোবাইল চার্জগুলো থাকে, সেটাকে ডিপ্লিশন লেয়ার বলে। আর এটা হোল, এই যে এই গোল গোলগুলো হোল, মানে যেগুলো আগেই বলেছি, আর ডটগুলো ইলেকট্রন। তো এই ডিপ্লিশন লেয়ারে কে থাকে দেখো, এই ডিপ্লিশন লেয়ারে কিন্তু শুধুমাত্র ইমোবাইল চার্জই থাকছে, হোল বা ইলেকট্রন কেউই কিন্তু এখানে থাকছে না, তাই তো? ইয়েস আর নো? তো ডিপ্লিশন মানে কি, হোয়াট ইজ ডিপ্লিশন? ডিপ্লিশন মানে নেই। ডিপ্লিশন মানে যেই জায়গাটায় কেউ নেই। তো এই জায়গাটাকে ডিপ্লিশন লেয়ার কেন বলে? না, এই জায়গাটায় দেখো হোল বা ইলেকট্রন কেউই নেই। সো দিস এরিয়া ইজ ডিপ্লিটেড অফ মোবাইল চার্জ। আগের দিন বলেছিলাম মোবাইল চার্জ কারা, মানে কোন চার্জগুলো মুভ করতে পারে। These are the mobile charge, hole and electron. তো এইখানে দেখো হোল বা ইলেকট্রন কিচ্ছু নেই, শুধুমাত্র ইমোবাইল চার্জ আছে। মোবাইল চার্জ আছে? নেই। ডিপ্লিশন লেয়ারটাকে এই জন্যই ডিপ্লিশন লেয়ার বলে, বিকজ দিস এরিয়া বা দিস লেয়ার is depleted of mobile charges. মোবাইল চার্জ মানে কি? যেই চার্জগুলো মুভ করতে পারে, এটা কি আলটিমেটলি হোল আর ইলেকট্রন। এই সাইন দিয়ে বললাম, দিস ইজ হোল and this is electron. Yes or no? বুঝতে পারছো? হ্যালো?
বুঝতে পারছো দীপশিকা? ওকে, এইবার দেখো, এবার কতগুলো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ্লিশন লেয়ার, এই রিজিয়নটা। তো আগের দিন বলেছিলাম এই যেখানে পজিটিভ চার্জ গুলো জমা হয় সেখানে কি হচ্ছে, সেইখানে স্টোরেজ অফ পজিটিভ চার্জ, আর যেখানে নেগেটিভ চার্জ গুলো স্টোর হচ্ছে সেখানে কি হচ্ছে, স্টোরেজ অফ নেগেটিভ চার্জ। তো এটা দেখতে কিরকম লাগে না, অ্যাজ ইফ দেখো পি সাইড, এবং এটাকে যদি ছোট্ট করে এখানে রাখি, আঁকি পিএন সাইডটা, তার মানে এই রিজিয়নটা কি হচ্ছে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ স্টোর হয়ে আছে, তাই না? ইয়েস অর নো? তার মানে এখানে একটা যেখানেই চার্জ স্টোর হয়, যেখানেই চার্জ স্টোর হয় সেখানে কি হয়, একটা পজিটিভ আর নেগেটিভ দুটো চার্জ একসাথে যেখানে স্টোর হয় সেখানে কি একটা পোটেনশিয়াল তৈরি হয়। তোমরা পড়েছিলে ইলেকট্রিক পোটেনশিয়াল, ব্যাটারি, ব্যাটারি যে এরকম সাইন দেওয়া হয়, এটা মানে কি আর কিচ্ছু না, এইখানে কতগুলো পজিটিভ চার্জ স্টোর আছে। ব্যাটারি আমরা চার্জ দিই, চার্জ করার মানে কি, মোবাইলের ব্যাটারি যাই হোক, যেই ব্যাটারি হোক, মোবাইলের ব্যাটারি, গাড়ির ব্যাটারি, হোয়াট এভার মেবি দ্য ব্যাটারি, সেখানে আলটিমেটলি কি করা হয়, কিছুই না, এই যে ওর যে পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল, এইখানে চার্জ গুলোকে স্টোর করা হয়, তাই তো? তো তার মানে দেখো এইখানে কি হচ্ছে, এই জায়গাটা একটা অ্যাজ ইফ ব্যাটারি হিসেবে কাজ করছে, মানে স্টোরেজ অফ চার্জ হিসেবে কাজ করছে, ইয়েস অর নো? এবং এইটা কি করছিল আলটিমেটলি, এই যে পজিটিভ ইমোবাইল চার্জ গুলো ও কি করছিল, ফার্দার হোলের ডিফিউশনে বাধা দিচ্ছিল। কারণ হোল কি হবে দেখো, হোলের সংখ্যা এদিকে বেশি এদিকে অনেক কম, তার মানে যেখানে কনসেন্ট্রেশনের পার্থক্য থাকে সেখানে ডিফিউশন হতে যাবে। এই ডিফিউশন হতে গেলেই এইখানে যে পজিটিভ চার্জ গুলো বসে আছে ওরা ওকে রিপেল করবে, ইয়েস আর নো? পজিটিভ চার্জ গুলো, হোলের চার্জ তো পজিটিভ, আর এখানে পজিটিভ ইমোবাইল চার্জ বসে আছে, এরা একে রিপেল করবে, ফলে হোল আর এদিকে যেতে পারবে না। যদিও ওর কনসেন্ট্রেশনে পার্থক্য আছে, এখানে অনেক সংখ্যা এখানে খুব অল্প সংখ্যায়, তার মানে এটা যেতে চাইবে, কিন্তু হোল ওকে এই পজিটিভ ইমোবাইল চার্জ গুলো ওকে ধাক্কা দিয়ে যেতে দেবে না। সিমিলার কেস হবে ইলেকট্রন, ইলেকট্রন এদিকে আসতে চাইবে, দেখো এখানে ইলেকট্রনের সংখ্যা খুব কম, এখানে অনেক বেশি, কিন্তু এই যে নেগেটিভ ইমোবাইল চার্জ ওরা ওকে রিপেল করবে, রিপেল মানে বিকর্ষণ করবে বাংলায় যদি বলো, রিপেল করবে, ফলে ও আর এদিকে আসতে পারবে না। তো এই যে চার্জ স্টোরেজটা তৈরি হলে চার্জ গুলো এখানে স্টোর হয়ে কি করছে আলটিমেটলি, ইট স্টপস ফার্দার ডিফিউশন অফ হোল অ্যান্ড ইলেকট্রনস অ্যাক্রস দ্য জাংশন। বুঝতে পারছো দীপশিকা? এইবার এখানে একটা ঘটনা ঘটছে, তো এইখানে যে পোটেনশিয়ালটা তৈরি হয়েছে, ধরো আমি এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট বলছি, পোটেনশিয়ালের সাথে একটা রিলেশন আছে ইলেকট্রিক ফিল্ডের, জাস্ট এ মিনিট। এইখানে যেখানে চার্জ স্টোর হয়েছে, যেখানে চার্জ পজিটিভ এবং নেগেটিভ চার্জ স্টোর হয় সেখানে কি হয়, একটা পোটেনশিয়াল তৈরি হয়, তাই তো? তো ব্যাটারির ক্ষেত্রে তাই হয়, দেখো ব্যাটারির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালটা কিন্তু বড় করে আঁকো, এটা দেখতে কিরকম হবে, এরকম ছোটটা ছোট রাখতে দিয়ে কি বোঝায় না, এখানে নেগেটিভ চার্জ গুলো সব স্টোর আছে। তো এই ব্যাটারির ক্ষেত্রে বা যে কোনো প্লেট, ক্যাপাসিটার যাই বলো, যতই যাই যাই বলো না কেন, সেখানে আলটিমেটলি কি হয়, এই যে নেগেটিভ চার্জগুলো স্টোর আছে, এই পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলোর মধ্যে যে ডিসটেন্স থাকে, সেই ডিসটেন্সটা যদি ডি হয়, আর এখানে ইলেকট্রিক পোটেনশিয়াল যদি ভি হয়, আর ইলেকট্রিক ফিল্ডটা কি হয়, ইলেকট্রিক ফিল্ডের সাথে এই পোটেনশিয়াল, যেখানেই চার্জ স্টোর হবে প্রথম কথা সেখানে একটা ইলেকট্রিক পোটেনশিয়াল থাকবে, আর যেখানে ইলেকট্রিক পোটেনশিয়াল থাকবে, পোটেনশিয়ালের একটা, যে কোনো পোটেনশিয়ালেরই একটা করেসপন্ডিং ফিল্ড থাকে। তো দিস ইজ এ ইলেকট্রিক পোটেনশিয়াল, কারণ এটা ইলেকট্রিক চার্জ স্টোরেজের জন্য তৈরি হয়েছে। তো ইলেকট্রিক পোটেনশিয়াল এর একটা করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড থাকে, পড়েছো? যেখানে একটা ইলেকট্রিক পোটেনশিয়াল থাকবে তার একটা করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড থাকবে। এই ইলেকট্রিক পোটেনশিয়াল আর ফিল্ড এদের মধ্যে রিলেশন কি, এদের মধ্যে রিলেশন অল অফ ইউ নো দ্যাট ভি ইকুয়াল টু ই ইনটু ডি। হোয়াট ইজ ডি? ডি হচ্ছে, হোয়াট ইজ ডি, হোয়াট ইজ ডি, ডি হচ্ছে ই আর ভি এর মধ্যে
এই ডিটা হচ্ছে, সেটা বন্ধ করে দিই আমি। এই ডিটা হচ্ছে এই যে পজিটিভ আর নেগেটিভ চার্জগুলোর যেই ডিস্টেন্সের মধ্যে আছে, যেই যে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পজিটিভ আর নেগেটিভ চার্জ, ইট ইজ কল্ড দ্য ডি, মানে এদের মধ্যে দ্য ডিস্টেন্স। তো এখানে এটা কতটা রিজিয়ন জুড়ে আছে, ধরো এই 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 ডিস্টেন্সটা ডি। ডিপ্লিশন লেয়ারের উইথ, এটা দেখো ডিপ্লিশন লেয়ারের উইথ। তো ইলেকট্রিক ফিল্ডের সাথে পোটেনশিয়ালের কি রিলেশন হবে, এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে তার সাথে এখানকার যে ইলেকট্রিক পোটেনশিয়ালটা থাকবে ডিউ টু দ্য স্টোরেজ অফ চার্জ, তাদের মধ্যে রিলেশন কি হবে, দিস। তার মানে কি না, ইট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড অরিজিনেটেড ইন দিস রিজিয়ন ডিউ টু দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ভি। তাহলে এদের মধ্যে রিলেশনটা ভি ইকুয়াল টু ই ইন্টু ডি হবে। বুঝতে পেরেছো দীপশিকা? ওকে, এটা লিখে নাও, আমি এটা মুছে দেবো। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি এখানে, এগুলোকে সব যদি এবার পি এবং ধরো তুমি এমন একটা পিএন জাংশন নিলে, একটা পিএন জাংশন নিলে তার একটা ডোপিং আছে। ডোপিং মানে কি, ডোপিং মানে জানো, হোয়াট ইজ ডোপিং? ডোপিং মানে ধরো পি সাইড আছে, একটা এন সাইড আছে। পি সাইডে ডোপিং করার ফলে কি হয়, হোলের সংখ্যা বাড়ে, হোল ইনক্রিজ করে। আর এন টাইপে এন সাইডে ডোপিং করার ফলে কি হয়, ইলেকট্রনের সংখ্যা বাড়ে, তাই তো? তো এইবার ধরো তুমি দুটো পিএন জাংশন নিলে, একটা পিএন জাংশনে মডারেট ডোপিং আছে, এই একটা পিএন জাংশন নিলে এর ডোপিং হচ্ছে, ডোপিং লেভেল এগুলো আলাদা, ঠিক আছে? ডোপিং লেভেল মডারেট বা মিডিয়াম। আরেকটা পিএন জাংশন নিলে যার এটা হচ্ছে ডোপিং লেভেল, ঠিক আছে, যার ডোপিং লেভেল খুব হাই। তাহলে এর মধ্যে কি পার্থক্য হবে, না যার ডোপিং খুব হাই, ডোপিং হাই মানে কি আর কিছুই না, পি সাইড এবং এন সাইড দুটোরই ডোপিং বাড়ানো হয়েছে। ডোপিং মানে কি, ডোপিং এর মাধ্যমে পি সাইডে হোল হোল ঢোকানো হয়, হোলের সংখ্যা বাড়ানো হয়। কি করে বাড়ানো হয় সেটা আমি ক্লাসে বলেছি। পি সাইডে ধরো বোরন ঢোকালে, যেটা বলেছিলাম, বোরন ইম্পিউরিটি হিসেবে বোরনকে ঢোকালে, অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, মানে যেখানে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দেওয়া হয়। তো ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি কি করে না, একটা বোরন একটা হোল দেয়। তো ডোপিং বাড়ানো মারছে মানে কি, না তুমি বেশি সংখ্যক বোরন ঢোকাচ্ছ। ধরো একটা জায়গায়, মানে ধরো মানে আমি ওই ক্লাসে বলেছিলাম প্রচুর সংখ্যক ডোপিং করা হয়, মানে কি, সামান্য ধরো তুমি 2 গ্রাম কি 4 গ্রাম বোরন ঢোকালে, তখন দেখা গেল ওতে হয়তো হাজার হাজার, 4 গ্রাম বোরনের মধ্যে কি অ্যাটমের সংখ্যা তো খুব সাইজও তো খুব ছোট্ট হয়। একটা 1 গ্রামের মধ্যে কোটি কোটি অ্যাটম থাকে, জানো হয়তো অ্যাটমের সংখ্যাটা খুব ছোট, তো 1 গ্রামও যদি নাও তার মধ্যে প্রচুর অ্যাটম থাকবে। আর আমি কি বলেছিলাম, একটা ইম্পিউরিটি অ্যাটম একটা হোল দেয়, মানে একটা বোরন একটা হোল দেয়, পি টাইপ পড়ানোর সময় বলেছিলাম। বা একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম একটা হোল দেয়। তো তুমি যদি সামান্য ধরো 2 গ্রাম বোরন নিলে, 2 গ্রাম বোরনে দেখা যাবে কোটি কোটি বোরন অ্যাটম আছে। তাহলে 2 গ্রাম বোরন, একটা বোরন অ্যাটম একটা হোল দেয়, তাহলে 2 গ্রাম কত তাহলে কোটি 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 বোরন অ্যাটম কত দেবে, একটা অ্যাটম যদি একটা হোল দেয় তাহলে কোটি কোটি বোরন অ্যাটম কোটি কোটি হোল দেবে, তাই না? এরকম করে ইম্পিউরিটি বাড়ানো যাবে, মানে হোলের সংখ্যা বাড়ানো যাবে। এইখানে একটাই প্রশ্ন, যে ডোপিং বাড়াচ্ছ মানে কি, তুমি যে বোরনের পরিমাণটা দিচ্ছ সেটা বাড়িয়ে দিচ্ছ। বুঝতে পারছো? ইয়েস অর নো? ডোপিং বাড়ানো মানে কি, যে জিনিসটাকে দিচ্ছ ইম্পিউরিটি তার সংখ্যাটাকে, অ্যামাউন্টটাকে বাড়াচ্ছ। তো তার অ্যামাউন্টটাকে যদি বাড়াও তার মানে তার অ্যাটমের সংখ্যাও বাড়বে। আর অ্যাটমের সংখ্যা বাড়বে, তার ফলে কি হবে, পি সাইডের ক্ষেত্রে হোলের সংখ্যাও বাড়বে। আগে ধরো তোমার তোমার 1 কোটি বোরন দিচ্ছিলে, এখন 4 কোটি বোরন দিচ্ছ। তার ফলে একটা অ্যাটম একটা হোল দেয়। তো আগে 1 কোটি দিচ্ছিল তো 1 কোটি হোল হচ্ছিল, এখন তুমি 4 কোটি হোল বোরন অ্যাটম দিচ্ছ, তারপরে 4 কোটি হোল হবে। তার মানে কি হচ্ছে, আলটিমেটলি ডোপিং এর মাধ্যমে পি সাইডে হোলের সংখ্যা বাড়বে।
মানে মেজরিটি ক্যারিয়ার বাড়ে ডোপিং এর মাধ্যমে, জানো মেজরিটি ক্যারিয়ার বাড়ে, আগের ক্লাসে বলেছিলাম। তো আলটিমেটলি এখানে কি হবে, ডোপিং এর মাধ্যমে পি সাইডে হোলের সংখ্যা বাড়বে। সিমিলারলি ডোপিং যদি এন সাইডেও বাড়াও তাহলে এখানে কি হবে দীপশিকা, যদি এন সাইডেও ডোপিং বাড়াও তাহলে কিসের সংখ্যা বাড়বে? স্যার আপনি বলুন, শুনতে পাইনি। পি সাইডে, পি সাইডে ডোপিং করছো ফলে হোলের সংখ্যা বাড়ছিল, কারণ একটা অ্যাটম একটা হোল দিচ্ছিল, তো ডোপিং করছে মানে ওই ইম্পিউরিটি অ্যাটমের সংখ্যা বাড়াচ্ছে। তো এন সাইডে যদি ডোপিং বাড়াই তাহলে কার সংখ্যা বাড়বে? স্যার হোলের বাড়বে। কিছুই বোঝনি, এন সাইডের মেজরিটি ক্যারিয়ার কি? পি সাইডের, পি সাইড, ইলেকট্রন তো, হ্যাঁ তাহলে এন সাইডে যদি ডোপিং বাড়াও তাহলে কার সংখ্যা বাড়বে? ইলেকট্রনের সাইড বাড়বে। ইলেকট্রনের, ইলেকট্রন বাড়বে। ইয়েস, তো ইলেকট্রনের সংখ্যা বাড়বে এখানে যদি ডোপিং বাড়াও এন সাইডে। তার মানে কি হচ্ছে, ডোপিং যখন বাড়াবে এখানে ইলেকট্রনের সংখ্যা বাড়বে। তো এর মধ্যে পার্থক্যটা কি হবে, যদি এর ডোপিংটা এবার ধরো, এবার ডোপিং বাড়িয়ে দিয়ে এর আগেই এরকম একটা অন্য একটা পিএন জাংশন, এটা আগের পিকচার, এবার আরেকটা পিকচার আমি আঁকছি যেখানে ডোপিংটা বাড়িয়ে দিয়েছে, তাহলে ডোপিং যদি বাড়াও তাহলে কি হবে, ভিজুয়ালাইজ করো, এখানে পি সাইডে হোলের সংখ্যা বাড়বে। খুব মন দিয়ে দেখো এটা, অনেক হোল হবে প্রচুর, অত আঁকা সম্ভব না, আমি তো আঁকা ছবি দিয়ে বোঝাচ্ছি। আর এইখানে কার সংখ্যা বাড়বে, ইলেকট্রনের সংখ্যা বাড়বে। তার মানে কি এই জিনিসটা কি, এই সংখ্যাটা বাড়বে কি, তুমি তো জিনিসটা প্রোডাকশনের পরে ডিপ্লিশন লেয়ারটা সঙ্গে সঙ্গে তৈরি হয়েছিল, তো তুমি তো আর এটা বাড়ানোর পরে তো আর এটা ডোপিং বাড়াবে না, তো এইটা তৈরি হওয়ার পরে তো বানাবে না, অন্য একটা নিলে তার ডোপিং আগের থেকেই বাড়ানো ছিল, তাহলে তার ক্ষেত্রে ছবিটা কি হবে দেখো। এটা এবার মুছছি আমি, এটা ভেরি ইম্পর্টেন্ট, এইটা এইভাবে পড়লেই মনে থাকবে। একদম আগের পিকচারটা ডোপিং, এরকম একটা মেটেরিয়াল নিয়েছে যার ডোপিং খুব বেশি, এমন একটা মেটেরিয়াল নিয়েছে যার ডোপিং খুব বেশি, তার ফলে কি হয়েছে না দেখো, দীপশিকান্ত সৌরভ, সৌরভ তো পরে এসছো, তুমি রেকর্ডিং দেখে নেবে, কিছু করার নেই। ডোপিং যখন বাড়িয়েছো তার মানে দেখো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাও খুব বেশি, মানে এইখানে হোলের সংখ্যা অনেক বেশি, এখানে হোলের সংখ্যা তার তুলনায় অনেক কম আগের ক্ষেত্রে। আগের ক্ষেত্রে যতগুলো হোল ছিল এই ক্ষেত্রে বেশি হোল আছে প্রচুর সংখ্যায়, সিমিলারলি এই ক্ষেত্রেও প্রচুর বেশি সংখ্যায় ইলেকট্রন আছে। তার ফলে কি হবে দীপশিকা দেখো, এইখান থেকে প্রচুর ইলেকট্রনের দিকে আসবে, কারণ ওদের অনেক ক্রাউড, তাই না, ভিড়, এদের ভিড়টা খুব বেশি। সিমিলারলি এখানেও হোলের সংখ্যা খুব বেশি, হোলগুলো অনেক সংখ্যায় প্রচুর সংখ্যায় এখানে আসবে। ইয়েস আর নো, তাই তো দীপশিকা? হ্যাঁ স্যার। তার ফলে কি হবে না, এইখানে একটা জিনিস দিয়ে দেখাচ্ছি, এই যে অনেকগুলো ইলেকট্রন আসবে, যতগুলো ইলেকট্রন আসবে প্রত্যেকটা ইলেকট্রন কি করে না একটা করে ইমোবাইল চার্জ এখানে তৈরি করে, এখানে ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করে কি হচ্ছিল, এক একটা অ্যাটম নেগেটিভ চার্জ হচ্ছিল। তার ফলে কি হবে, যেহেতু প্রচুর সংখ্যক ইলেকট্রন আছে, ওদের সংখ্যা অনেক বেশি, ডোপিং বাড়ানোর ফলে এটা হয়েছে, তো যেই কেসে খুব বেশি ডোপিং থাকবে সেক্ষেত্রে বেশি ইলেকট্রন আসবে, ফলে এখানে খুব বেশি সংখ্যক এই নেগেটিভ চার্জগুলো তৈরি হবে জাংশনের আগে। সিমিলার কেস হবে এখানে, পজিটিভ চার্জও খুব বেশি সংখ্যায় তৈরি হবে কারণ হোলগুলো এখানে আসবে। তাহলে আগে ধরো জাংশনে দেখতে পাচ্ছিলে আগের ক্ষেত্রে যখন নাকি ডোপিংটা কম ছিল, তো জাংশনের আশেপাশে, এখানে আমি এবার এটা মুছে দিচ্ছি, আগের ক্ষেত্রে তো ছোট্ট করে আঁকছি, আগের সাথে যেখানে ডোপিংটা কম ছিল, এইটা কেসটা কি, দিস ইজ হাই ডোপ, এটা কি ওপরে দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে, হাইলি ডোপ,
হাইলি ডোপ মানে হাই ডোপ করা আছে, এটা ধরো লো ডোপ, লো ডোপ পিএন জাংশন। তাহলে এর সাথে পার্থক্যটা কি হবে দেখো, এইখানে কি ইলেকট্রনের সংখ্যাটা একটা দুটো হোল থাকবে, একটা দুটো ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যাটা কম, ফলে লো ডোপের ক্ষেত্রে কি হবে, এই যে এই কয়েকটা ইলেকট্রন এখানে আসবে, এইখানে যে ইমোবাইল চার্জ তৈরি হবে তাদের জাংশনের সামনাসামনি সংখ্যাটা কম হবে, এখানে তেমন প্লাস চার্জ হবে হোলগুলো আসাতে। এবার লো ডোপের সাথে হাই ডোপের পার্থক্যটা দেখো, হাই ডোপে প্রচুর সংখ্যক চার্জ এখানে আসছে, ফলে কি হচ্ছে, নিয়ার দ্য জাংশন নাম্বার অফ ইমোবাইল চার্জের সংখ্যা, এই যে মাইনাস চার্জগুলো, এদের সংখ্যা অনেক বেশি হচ্ছে কম্পেয়ার টু লো ডোপ। এখানে দেখো অনেকগুলো জাংশনের এখানে আছে, এখানে জাংশন বরাবর তিনটে দেখতে পাচ্ছ, তিনটে ইমোবাইল নেগেটিভ চার্জ বড় করে আঁকছি। আর এগুলো কি, এই জায়গাটা বোঝার আছে, কারণ এইভাবে কোনো বইয়েই পাবে না হয়তো। এবার খুব লজিক্যালি বোঝো, এই যে ইমোবাইল চার্জগুলো, যে এখানে পজিটিভ চার্জ এগুলো, আর এগুলো নেগেটিভ চার্জ, এর কাজগুলো কি বলতো, ফাংশনটা কি, এর ফাংশন হচ্ছে ফার্দার ডিফিউশনে বাধা দেওয়া। মানে এখান থেকে কি প্রচুর হোলের সংখ্যা আছে বেশি, হোলগুলো এখানে আসতে চাইবে, ওদের সংখ্যা খুব কম, ওরা এদিকে আসতে গেলেই এই যে পজিটিভ চার্জগুলো স্টোর হয়ে আছে ইনসাইডে, ওরা ওকে বাধা দেবে, তাই তো? ইয়েস অর নো, দীপশিখা? Yes, sir. ওকে, এইখানে দেখো খুব কাছাকাছি নিয়ার দ্য জাংশন, এই পজিটিভ নেগেটিভ চার্জ, সিমিলারলি এই নেগেটিভ চার্জগুলোরও একই কাজ, ইলেকট্রনগুলোকে আসতে বাধা দেওয়া, রিপেল করবে, ওরা ওকে আসতে বাধা দেবে ইলেকট্রনগুলোকে। তো এই হাইলি ডোপের ক্ষেত্রে হয় কি, নিয়ার দ্য জাংশন নাম্বার অফ ইমোবাইল চার্জের সংখ্যা খুব বেশি, একদম জাংশন জাংশন বরাবর। এইখানে লো ডোপের ক্ষেত্রে কম হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছো? এইবার খুব মন দিয়ে বোঝো, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, এই ঘটনাটা কি একবারে হবে না, কিছুটা সময় লাগবে, যদিও খুব অল্প সময়, বাট ইট উইল টেক টাইম। মানেটা কিরকম, না ধরো যেই জাংশনটা তৈরি হলো ইন্ডাস্ট্রিতে, কারখানা, এটা যেই তৈরি হলো, সঙ্গে সঙ্গে এরকম একটা ডিফিউশন হবে, হোল বাদিক থেকে ডান দিকে যাবে, ইলেকট্রনগুলো ডান দিক থেকে বাদিকে আসবে, আর ডিউ টু দিস ডিফিউশন কি হবে, না নিয়ার দ্য জাংশন ইমোবাইল চার্জের একটা লেয়ার তৈরি হবে। এইখানে যেরকম এটা দেখতে পাচ্ছ, এখানে ডিপ্লিশন লেয়ার হচ্ছে এইটা, এইখানে ডিপ্লিশন লেয়ার হচ্ছে এটা। তো এটা যেই তৈরি হবে, তৈরি হওয়ার সাথে সাথে কি হবে, ধরো ফর এক্সাম্পল আমি এখানে একটা আঁকছি, প্রথম জাস্ট যখন তৈরি হলো, এক্সাম্পল দিয়ে দেখছি, খুব ইম্পর্টেন্টলি খুব মন দিয়ে দেখবে, এটা পি সাইড, এটা এন সাইড। ধরো এখানে ইলেকট্রন আছে, একটা দুটো হোল আছে, দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন গেল ফার্স্টে, অনেকগুলোই আসবে, আমি তো ছবিটা আঁকছি, ছবিটা গুলো দেখাচ্ছি, দুটো ইলেকট্রন আসলো, তাহলে এইখানে কি গল্পটা হবে, দুটো ইমোবাইল চার্জ তৈরি হবে, আর এখান থেকে ধরো দুটো হোল আসলো এদিকে, তাহলে কি হবে, দুটো ইলেকট্রন মুছে দিলাম, এখানেও দুটো হোল মুছে দিলাম, তাহলে কি হবে, দুটো পজিটিভ চার্জ তৈরি হবে। ইয়েস আর নো, বুঝতে পারছো তো দীপশিকা অ্যান্ড সৌরভ?
হ্যালো দীপশিকা অ্যান্ড সৌরভ, দীপশিকা বুঝতে পারছো? এই যে প্রথম ধরো একটা দুটো গেল, তো এই যে দুটো চার্জ, এরপরে তো আরো অনেক তৈরি হবে, সবাই যাবে, আরো আস্তে আস্তে সংখ্যাটা বাড়বে। তো প্রথম যখন একটা দুটো তৈরি হলো, এদের কাজটা কি হবে? এরাও কিন্তু এখান থেকে আরো তো অনেক হোল আসবে, এদের আসতে বাধা দেবে। এই যে ধরো দুটো তৈরি হলো, এবার ধরো আরেকটা হোল এখানে, তখন কি ডিফিউশন চলবে? তো ডিফিউশন তো চলবে, কারণ ডিফিউশন হবে বলেই তো লেয়ারের সংখ্যাটা বাড়বে, চার্জের সংখ্যাটা বাড়বে। কিন্তু এরা কি করবে? ফার্দার হোলকে আসতে বাধা দেবে, কিন্তু এদের বাধাটা এফেক্টিভ হবে না, কারণ ওরা যতটা বাধা দেবে এদের সংখ্যা অনেক বেশি আছে। ফলে এরা তা সত্ত্বেও এই বাধাটাকে অতিক্রম করে এদের রিপালশনটাকে, মানে বিকর্ষণটাকে, রিপালশনটাকে ওভারকাম করে এখানে আসবে। ফলে আস্তে আস্তে এখানে পজিটিভ চার্জের লেয়ারের সংখ্যা বাড়বে, কারণ যত আসবে বাড়বে। এবার দেখো, যত বাড়ছে পজিটিভ চার্জের সংখ্যা এবং নেগেটিভ চার্জের সংখ্যা এখানে, তত কি হচ্ছে? রিপালশনটাও বাড়ছে। ইয়েস অর নো? আগে দুটো পজিটিভ চার্জ ছিল, এখন চারটে পজিটিভ চার্জ। এরাও কিন্তু আবার হোলকে সংখ্যায় বেড়ে গেল পজিটিভ চার্জগুলো, ইমোবাইল চার্জ আসতে আবার বাধা দেবে। কিন্তু এদের বাধা সত্ত্বেও কিছু সংখ্যক হোল চলে আসবে, কারণ এদের ফোর্সটা অতটা এফেক্টিভ হয়নি। এইবার যত নাকি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের সংখ্যাটা বাড়বে, তত এরা পাওয়ারফুল হবে, এবং একটা সার্টেন স্টেজের পর দেখা যাবে আর হোল আসতে পারছে না, এবং আর ইলেকট্রন এখান দিয়ে আসতে পারছে না। তার মানে কি, হোয়াট অ্যাকচুয়ালি, কখন এটা স্টপ হবে ডিফিউশনটা? যখন দেয়ার উইল বি এ সাফিসিয়েন্ট নাম্বার অফ পজিটিভ ইমোবাইল চার্জ আর নেগেটিভ ইমোবাইল চার্জ। তার মানে এটা নাম্বার অফ পজিটিভ ইমোবাইল চার্জ আর নাম্বার অফ নেগেটিভ ইমোবাইল চার্জের উপর ডিপেন্ড করছে ফার্দার হোল আর ইলেকট্রন ডিফিউশন হবে কি হবে না। বুঝতে পারছো? ইয়েস অর নো? Yes, sir. এইভাবে কিন্তু কোনো বইয়ে নেই, আমি বলে দিলাম। তারপরে যত একটা সার্টেন লিমিট থাকবে, যে এই এতগুলো নাম্বার অফ ইমোবাইল চার্জ হয়ে গেলে আর কোনো ইলেকট্রন হোল আসতে পারবে না, কারণ ওরা সাফিসিয়েন্ট রিপালশন দেবে, ফলে আসতে পারবে না। তো এখানে ডিপেন্ড করছে নাম্বার অফ ইমোবাইল চার্জের উপর, নাম্বার অফ ইমোবাইল চার্জ। ফর এক্সাম্পল বলে দিচ্ছি, ফর এক্সাম্পল ধরো দেখা যাচ্ছে 50 খানা, ইফ দ্য নাম্বার অফ একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো, ইফ দ্য নাম্বার অফ ইমোবাইল চার্জ ইজ 50, এদের সংখ্যা যখন 50 হয়ে যাচ্ছে, তখন এতটাই পাওয়ারফুল পোটেনশিয়াল হয়ে যাচ্ছে, মানে এটা তো নাম্বার অফ চার্জের উপরই তো পোটেনশিয়াল হয়, এবং বুঝতেই পারছো যত সংখ্যায় বাড়বে তত রিপালশন বাড়বে, তত আসতে পারবে না। তো যত দেখে, ধরো ধরে নাও নাম্বার অফ ইমোবাইল চার্জ যদি 50 হয়, তাহলে এরকম 50টা হয়ে গেলে, এখানে 50টা পজিটিভ চার্জ, এখানে 50টা নেগেটিভ চার্জ, এই জিনিসটা হয়ে গেলে ওরা আর ফার্দার ডিফিউশনে আসতে পারছে না। ওরা এতটাই পাওয়ারফুল হয়ে যাচ্ছে, ওদের রিপালশনটা, আর হোল আসতে পারছে না, আর ইলেকট্রনও যেতে পারছে না। তার মানে যেই মুহূর্তে আমার জাংশনের সামনে 50টাই পজিটিভ এবং নেগেটিভ চার্জ হয়ে যাবে, আর ডিফিউশন বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখো, লো ডোপিং আর হাই ডোপিং এর মধ্যে ফারাকটা কি? লো ডোপিং এর ক্ষেত্রে কি হচ্ছে, জাংশনের সামনে যে কটা ইমোবাইল চার্জ থাকবে, নাম্বার অফ ইমোবাইল চার্জ, হাই ডোপিং এর ক্ষেত্রে নাম্বারটা বেশি। ইয়েস আর নো? বুঝতে পারছো দীপশিকা? হ্যাঁ, স্যার। যেহেতু এখানে বেশি ডিফিউশন হয়েছে, তো এইখানে কি হবে, হাই ডোপিং এর ক্ষেত্রে দেখা গেল হয়তো এই 50টা চার্জ একটা লেয়ারেই তৈরি হয়ে গেল, এইটুকু রিজিয়নের মধ্যেই 50টা, যেহেতু হাই ডোপিং, হাই রেট অফ ডিফিউশন হয়েছে, এই 50টা ইমোবাইল চার্জ এই লাইনের মধ্যেই তৈরি হয়ে গেল। তার ফলে কি হবে, যেই এখানে 50টা হয়ে যাবে, আর ফার্দার ডিফিউশন হবে না, কারণ 50টা হয়ে গেছে, তো পাওয়ারফুল হয়ে গেছে, আর ওতে আসতে দেবে না। আর এইখানে দেখা যাচ্ছে এই 50টা হতে বেশি এরিয়া লাগছে, কারণ কি, ডোপিং এর সংখ্যা কম, মানে ডোপিং এর সংখ্যার ফলে হোলের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা এখানে কম, এর তুলনায় কম, ফলে এরা আসছে। ফলে কি, জাংশনের কাছাকাছি অঞ্চলে ইমোবাইল চার্জের সংখ্যাও কম হচ্ছে, নেগেটিভ চার্জ, কারণ যত ইলেকট্রন আসবে তত তো চার্জগুলো নেগেটিভ হবে, তাই না? তো ইলেকট্রনের সংখ্যা কম যেহেতু, ওরা অনেক দূর যাচ্ছে, ফলে 50টা ইমোবাইল চার্জ হতে হয়তো বেশিটা জায়গা লাগছে, কারণ এদের সংখ্যা কম, বেশি থাকলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু সংখ্যা কম, ওই জন্য
এই জন্য কি হয় বুঝতে পারছো তো ব্যাপারটা, এরিয়াটা লো ডোপিং এর ক্ষেত্রে কেন বেশি হয় ইমোবাইল চার্জের ক্ষেত্রে? কারণ ডোপিংটা কম, ফলে বেশি কম সংখ্যক ডিফিউশন হচ্ছে, বেশি অঞ্চল জুড়ে যাচ্ছে, ফলে এই 50টা চার্জ এখানে যেমন তাড়াতাড়ি সামনেই তৈরি হয়ে গেছে, যেহেতু সংখ্যাটা বেশি ছিল, ক্রাউড বেশি ছিল, এই ক্ষেত্রে ক্রাউডটা কম, ফলে বেশি অঞ্চল জুড়ে ডিপ্লিশন লেয়ারটা তৈরি হয়েছিল। বোঝা গেছে সৌরভ অ্যান্ড দীপশিকা? হ্যাঁ স্যার বুঝে গেছি। দ্যাটস ওয়াই এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, ডোপিং বাড়ালে ডিপ্লিশন লেয়ারের উইডথ বাড়বে না কমবে? কেন হয় সেটা বলে দিলাম। তারপরে ডোপিং বাড়ালে কি হয়, ডিপ্লিশন লেয়ারের থিকনেসটা কমে যায়। দেখো এটা হাই ডোপিং, এইটুকু জায়গায় ডিপ্লিশন লেয়ার হয়ে গেছে, কারণ কি আমার 50টা এক্সাম্পল দিচ্ছি, ধরো যে 50টা চার্জ হয়ে গেলেই ও আসতে দেবে না, 50টা চার্জ এইটুকু জায়গাতেই তৈরি হয়ে যাচ্ছে, অ্যাব্রাপ্ট সঙ্গে সঙ্গে ডিফিউশন হচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু ডোপিংটা কম, 50টা চার্জ তৈরি হতে অনেকটা জায়গা লাগছে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এখানে লিখে দিচ্ছি। উইথ দ্য ইনক্রিজ of doping, the width of depletion layer decreases. বুঝতে পেরেছো? Yes or no? ইয়েস স্যার। সৌরভ, আগের ক্লাসগুলো দেখবে, তাহলে এটা বুঝে যাবে। আমি তো সবই পাঠিয়ে দিয়েছি রেকর্ডিং। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব আসে তোমাদের বোর্ড লেভেল কম্পিটিটিভ সব জায়গাতেই আসে, যে উইথ দ্য ইনক্রিজ, যদি ডোপিং বাড়াও তাহলে ডিপ্লিশন লেয়ার বাড়বে না কমবে? দিস ইজ দ্য মেন ফ্যাক্ট, যার জন্য ডোপিং বাড়ালে ডিপ্লিশন লেয়ারের উইডথটা কমে যায়। এটা লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। ওকে।